আমার আপনার প্রিয় মানুষ, প্রিয় মানব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদের মধ্যে সিজদায় পড়ে আল্লাহকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। আমার উম্মতদের কি হবে ওগো মালিক, আমার উম্মতদেরকে আপনি মাফ করে দেন। ছুটে চলে যাবেন ফুলসিরাতের কিনারায়, সেখানে গিয়ে উম্মতি উম্মতি বলে চিৎকার করতে থাকবে। সাহাবায়ে কেরাম নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি কিভাবে আপনার উম্মতদেরকে আপনি চিনতে পারবেন? আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়ে বলেন, ও সাহাবীরা শুনে রাখো, গুররাম মুআজ্জালিনা মিনাল লুজু, আমার উম্মতেরা যারা দুনিয়ার মধ্যে বেশি বেশি নামাজ আদায় করবে আর নামাজ পড়তে গিয়ে যারা বেশি বেশি ওযু করবে, ওই ওযুর পানিগুলো যেই যেই জায়গায় লাগবে কিয়ামতের ময়দানে তাদের চেহারা থেকে, তাদের হাত থেকে সেই পানি লাগা জায়গাগুলো থেকে নূর চমকাইতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ও বাবাজিরা, পর্দার অন্তরালে বসে আছেন আমার শ্রদ্ধেয়া মা ও বোনেরা, খুব খেয়াল করে শুনবেন। সেই কঠিন মুসিবতে নবীজি সেই নূর দেখে আমাদেরকে চিনতে পারবেন। আল্লাহর নবীর বিশ্ব নবীর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলেন, ও আমার গোলামেরা, আউয়ালু মা ইউদআ ফিল জান্নাহ, দুনিয়ার জমিনে যারা বেশি বেশি শুকর আদায় করবে, কিয়ামতের কঠিন মুসিবতের সময় আমি তাদেরকে ডেকে ডেকে জান্নাতের প্রথম কাতারে যিনি শামিল করে দিবেন তিনি কে? আরো চিল্লায় বলেন, তিনি কে? রাতের নিস্তব্ধতাকে ভঙ্গ করে সকলে মিলে একটা রবের শুকর আদায় করছি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। ঘুমান নাই তো? তাহলে জীবনের সব সময় শুকর আদায় করবেন কার? নাকি বিপদে পড়লে বলবেন খালি আল্লাহ আমাকে দেখে? বোঝেন নাই বিষয়টা? শুকরিয়া আদায় করতে হবে কার? কলিজার টুকরা ভাইয়ের আমার, শুকর আদায় করতে হবে মহান রব্বুল আলামিনের। কিন্তু শয়তানের তো দায়িত্ব কর্তব্য আছে না নাই? আছে না নাই? এ কলিজার টুকরারা, ভুলে যাও না, ভুলে যাও না তোমরা কি কি রোগে আক্রান্ত সব আমার কাছে আছে। এই বাবারা, তাহিদের কি জিকির করা লাগবে? বসেন বসেন, হ্যাঁ সবাই একটু বসেন। কলিজার টুকরা ভাইয়েরা আমার, আসেন। এখন আমাদের হৃদয়টা, কিছু কিছু মানুষের হৃদয় রাস্তাঘাটে ঘুরছে কি ঘুরছে না? বাবা কথা বলতে হবে, ঘুরছে কি ঘুরছে না? শয়তান তাদেরকে সেখানে নিয়ে আছে। আপনার ভিতরে ঈমান কতটুকু আসছে আপনাকে মাপতে হবে। রাসূল বলে গিয়েছেন, মাপার যন্ত্র দিয়ে গেছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুক, যখন দেখবেন আপনার হৃদয়টা কোরআনের দিকে যায়, যখন দেখবেন নামাজ পড়তে ভালো লাগে, যখন দেখবেন কোরআন পড়তে ভালো লাগে, ইসলামের পথে সময় দিতে ভালো লাগে, রাত জেগে জেগে তাফসীর মাহফিল শুনতে ভালো লাগে, বুঝবেন আপনার হৃদয়টাকে যিনি ঈমানের নূর দ্বারা পরিপূর্ণ করে রেখেছেন তিনি কে? আমার ভাইরা, আর যখন আপনি দেখবেন আপনার হৃদয় নামাজ পড়তে ভালো লাগে না, কোরআন পড়তে ভালো লাগে না, ইসলামের পথে সময় দিতে ভালো লাগে না, গান শুনতে ভালো লাগে, আজান শুনলে সমস্যা হয়, নামাজ পড়তে ভালো লাগে না, ফেসবুকে অশ্লীল ভিডিও দেখতে ভালো লাগে,
সারাদিন টিকটকে অশ্লীল ভিডিও দেখতে ভালো লাগে, বুঝবেন আপনার হৃদয়টাকে পুরাটাই শয়তান দখল করে ফেলেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। খবরদার খবরদার, শয়তানের পদাঙ্কনকে তোমরা অনুসরণ করো না। শয়তান আল্লাহর সামনে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, লা উগুইয়ান্নাহুম, ওগো মালিক, ওগো আল্লাহ, তোমার গোলামরা মৃত্যু আসার আগেই তাদেরকে আমি জাহান্নামগামী করে দিব। বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ইল্লাল মুখলাসিন, খবরদার খবরদার, আমার যেসব গোলামেরা মুখলেস গোলাম হবে, আমার একনিষ্ঠ বান্দাদেরকে তুই কখনোই জাহান্নামগামী করতে পারবি না। তারা শয়তানের প্ররোচনা পড়ার আগেই, তারা বিভিন্ন সমস্যার মধ্যে পড়ার আগেই তুমি শয়তান যখনই ধোঁকা দাও, সব সময়ের জন্য যিনি আমাদেরকে হেফাজত করেন তিনি কে? কলিজার টুকরা ভাইয়ের আমার, একমাত্র আমাদের হেফাজতকারী কে? চিৎকার মেরে বলতে হবে কে? কিন্তু শয়তান আমাদের পিছু ছাড়ে না। শয়তান বিভিন্নভাবে আমাদেরকে ধোঁকা দিচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে বিভিন্নভাবে আমাদেরকে আমাদের কণ্ঠ রোধ করে দেওয়ার জন্য আমাদের পিছনে লাগছে কি লাগে নাই? লাগছে কি লাগে নাই? যতই চেষ্টা করো, এই যে বাউল নামক এক ধরনের নামছে কি নামে নাই? বাউল, এটা আসছে মিশরের প্রবীণ অনেক পুরাতন একটা ধর্ম, যার নাম হচ্ছে বাল, বা আলিফ লাম, বাল। এই বাল থেকে আসছে বাউল। বুঝাইতে পারছি? এদের কোনো জাত নাই, এদের কোনো ধর্ম নাই, এদের কোনো বর্ণ নাই, এদের মাঝে মহিলা পুরুষের কোনো ভেদাভেদ নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এই নাস্তিকগুলো বলেছে আল্লাহর নাকি বলে পাছাও নাই, মুখও নাই। কথা কোন ঠিক না বেঠিক? আজকে এই সাক্ষাৎকার দেখলাম, শাহ আলীর মাজারে এক ভণ্ড আরেক ভণ্ডর নামে সাফাই গাচ্ছে। আল্লাহর হাত আছে কিনা আমরা জানি না, আল্লাহর চোখ আছে কিনা আমরা জানি না, আল্লাহর কান আছে কিনা জানি না, অথচ কোরআনুল কারীমে আল্লাহ পাক স্পষ্ট ভাষায় বলেছেন, ইন্নাল্লাহা সামিউম বাসীর, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ সব দেখেন, আল্লাহ সব শোনেন। তাফসীরের মধ্যে এসেছে, অন্ধকার রাত, অমাবস্যার রাত্রে যদি কোনো একটা ছোট্ট পিপীলিকাও চলে, সেই ছোট্ট পিপীলিকার পায়ের নড়াচড়া পর্যন্ত আমার আল্লাহ সুন্দরভাবে দেখেন এবং শোনেন। বলুন আল্লাহু আকবার। এই নাস্তিকগুলো বারবার বিভিন্নভাবে তারা চেষ্টা করছে মুসলমানদেরকে দমানোর জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি একটা বিষয় খেয়াল করবেন, একটা বিষয় আপনি খেয়াল করবেন, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সমস্ত কুফর শক্তি আজকে একত্রিত হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান ভাইয়েরা আমার, বড় দুঃখের সাথে, বড় পরিতাপের সাথে বলতে হয়, রৌশন চিনেন আপনারা? রৌশন চিনেন? রৌশনের নিচে এসে কিন্তু এক জায়গায়, কথা কোন ঠিক না বেঠিক? আর রৌশনের উপরে এক জায়গায় না, অনেকগুলো। ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, যত নাস্তিক মুরতাদরা আছে, সমস্ত কুফর শক্তি তারা একত্রিত হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? এদের টার্গেট একটাই, এদের টার্গেট একটাই, কিভাবে কোরআনুল কারীম থেকে মানুষকে দূরে সরানো যায়, কিভাবে ইসলামকে দূরে সরানো যায়, কিভাবে উম্মতের হক্কানি উলামায়ে কেরাম থেকে মুসলমানদেরকে দূরে সরানো যায়। কখনো মুসলমানদেরকে ধর্ষক বানায়, কখনো আলেমদেরকে ধর্ষক বানায়, কখনো আলেমদেরকে তারা বিভিন্নভাবে কালারিং করে, আলেমদের নামে বিভিন্ন অপবাদ দেয়, আলেমদেরকে জঙ্গিবাদের তুকমা দেয়, আলেমদেরকে মৌলবাদের তুকমা দেয়। আমরা বলতে চাই, এ জমিন কার বাপ দাদার জমিন নয়, এ জমিন শরীয়তুল্লাহর জমিন, এ জমিন শাহজালাল জামিনের জমিন, এ জমিন কোরআন সুন্নাহর জমিন, এ জমিন আউলিয়া কেরামের জমিন। কোন নাস্তিক, কোন মুরতাদ, কোন বেঈমান, কোন ভণ্ড, কোন নাস্তিক, কোন দেশদ্রোহীরা বাংলার জমিন আমরা ছেড়ে দেব না, ছেড়ে দেব না, ছেড়ে দেব না। মুসলমান ভাইয়েরা আমার, মগের মুল্লুক পেয়েছেন আপনারা?
ওরা মনে করেছিল মগের মুল্লুক। ওরা জানে না যে আমরা আমাদের নবীকে, আমাদের আল্লাহকে আমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসি। কথা বলেন ঠিক না ঠিক? ওরা বুঝতে পারে না, ওদের মাথা খারাপ হয়ে গেছে। এখন মানুষ তো কোরআনের মাহফিলে আসে। আগে যে পরিমাণ গানের অনুষ্ঠান হইতো এখন কি আর হয়? এখন কি আর হয়? ইনশাল্লাহ আগামীর দিন বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হলে বাংলার জমিন থেকে সমস্ত কুফর শক্তি, সমস্ত বাতিল শক্তি, সমস্ত রামপন্থী, সমস্ত বামপন্থীদেরকে আমরা উৎখাত করব ইনশাআল্লাহ। কলিজার টুকরা ভাইয়ের আমার, আমরা কাউকে দেখে ডরাই না, কাউকে দেখে আমরা ভয় পাই না। কথা বলেন ঠিক না ব্যাঠিক? আমরা কাউকে টাইম দেওয়ার মতো সময় আমাদের কাছে নাই, আমাদের সময় নাই। আপনি আমাকে যদি মৌলবাদী বলেন, ওকে আমি মৌলবাদী, কারণ আমি ইসলাম মানি। কথা বলেন ঠিক না ব্যাঠিক? ইসলাম মানার কারণে যদি আমি জঙ্গিবাদী হয়, ওকে আমি জঙ্গিবাদী। কিন্তু নাস্তিক মোরতাদগুলো ভালো করে শুনে রাখো, আগামীর দিন ইসলামের দিন, আগামীর সূর্য ইসলামের সূর্য, আগামীর শোবে সাদিক ইসলামের শোবে সাদিক, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ। কথা বলেন ঠিক না ব্যাঠিক? কলিজার টুকরা ভাইয়ের আমার, আমাদেরকে একত্রিত হতে হবে। বাংলাদেশের উপর চোখ কেন? কেন আমাদের দেশে ভাই 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 ঝগড়া হয় না? হয় কি হয় না? এক জায়গায় 4-5টা যদি পাতিল থাকে এমনি তো নড়াচড়া হয়, হয় কি হয় না? আওয়াজ হয় কি হয় না? কিন্তু আমার দেশে কোনো একটা যদি পিপিলিকাও যদি দুর্ঘটনায় মারা যায়, সেই খবরে আমেরিকায় প্রচার হয়। কথা বলেন ঠিক না ব্যাঠি? তারা আমাদের দেশের উপরে এত নজর কেন? কারণ তারা জানে বাংলাদেশের মানুষ কোরআন প্রেমিক। কথা বলেন ঠিক না ব্যাঠি? বাংলাদেশের মানুষ কোনো উগ্রপন্থীকে চায় না। বাংলাদেশের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। বাংলাদেশের মানুষ কোরআন সুন্নাহর আলোতে বাঁচতে চায়। কথা বলেন ঠিক না ব্যাঠি? মুসলমান ভাইয়ের আমার, আমরা যে যেটাই করি না কেন ইসলামের পক্ষে আমার থাকতে হবে। থাকতে হবে কি হবে না? রাগ করতেছেন আপনারা? রাগ করতেছেন ভাইয়েরা আমার? রাগ করা যাবে না। কোরআনের পক্ষে সব সময় থাকতে হবে। কারণ আপনি চোখটা বন্ধ করে দেখেন আপনার মৃত্যু পরে কি হবে। এমন একটা সময় চলে আসবে যেই দিন আপনার নাম ধরে কেউ আর ডাকবে না। সবাই শুধু বলবে লাশ আসছে, সবাই শুধু বলবে লাশ আসছে। আত্মীয় স্বজনগুলো ছুটে ছুটে আসবে, পাড়া প্রতিবেশীগুলো ছুটে ছুটে আসবে, তাড়াহুড়ো করবে কখন জানাজা হবে, কখন দাফন করা হবে। আপনাকে বড়ই পাতার গরম জলে আপনাকে গোসল করায় দেওয়া হবে, আপনাকে খাটিয়ার উপরে শোয়াই দেওয়া হবে। ইমাম আপনার একেবারে সামনে দাঁড়ায় যাবে। আল্লাহর নবী বিশ্ব নবী লাশ সামনে নিয়ে সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বললেন, সল্লু ক্বাবলা আন তুসাল্লা আলাইহি, নামাজ পড়ো, নামাজ পড়ো। জীবনে এমন একটা নামাজ দাঁড়ায় যাবে, ফজর পড়েছেন ইমামের পিছনে, জোহর পড়েছেন ইমামের পিছনে, আসর মাগরিব এশা পড়েছেন ইমামের পিছনে, জুমা কিংবা ঈদের নামাজটাও পড়েছেন ইমামের পিছনে। কিন্তু জীবনে এমন একটা নামাজ দাঁড়ায় যাবে, শত চেষ্টা করেও আপনি ইমামের পিছনে দাঁড়াইতে পারবেন না। ইমাম আপনাকে সামনে নিয়ে দাঁড়ায় যাবে। আপনাকে যখন ওই মাটির অন্ধকার ঘরে শোয়াই দেওয়া হবে, ডানে তাকায় দেখবেন মাটি, বামে তাকায় দেখবেন মাটি। আপনি বড় একা হয়ে পড়বেন। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, হাত্তা ইয়াসমা'আস সিমা'আন আলাইহি,
পায়ের আওয়াজগুলো আপনি শুনতে পারবেন। সন্তান হেঁটে হেঁটে যায়, আত্মীয় স্বজন প্রিয় মানুষগুলো হেঁটে হেঁটে যায়, আপনি কাউকে আটকাতে পারবেন না। শত চেষ্টা করেও কাউকে আটকাতে পারবেন না। 40 কদম যাওয়ার সঙ্গে সঙ্গে মুনকার নাকির এসে উপস্থিত হয়ে যাবে। অতি সিম্পল, আপনাকে কিছু প্রশ্ন করবে। যদি আপনি প্রশ্নের উত্তরগুলো না দিতে পারেন, কোন দল করেছেন দেখা হবে না, কোন নেতার পিছনে ঘুরেছেন তাও দেখা হবে না, কার পিছনে সময় দিয়েছেন তাও দেখা হবে না। ফায়াদরিবুহু দরবাতাম বিল হাদিদ, লোহার হাতুড়ি দিয়ে এত জোরে জোরে আঘাত করা হবে, মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, 70 গজ মাটির নিচে চলে যাবে। আবার উঠবি, আবার স্বাভাবিক হয়ে যাবে, আবার জোরে একটা বাড়ি মারবে, এক আঘাতে মাথাটা আবার চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইয়ামুতু ওয়া লা ইয়াহইয়া, সেই দিন কেউ মরবেও না, কেউ বাঁচবেও না। বলুন আল্লাহু আকবার। এত শাস্তি দেওয়ার পরেও কেউ মারা যাবে না, কেউ জ্ঞান হারাও হয়ে যাবে না, শুধু শাস্তি ভোগ করতে থাকবে। এত জোরে জোরে চিৎকার মারবে, হাত্তা ইয়াসিহু সাইহাতান, এত জোরে জোরে চিৎকার মারবে, ইল্লাস সাকালাইন, শুধুমাত্র কেবলমাত্র 2টা প্রাণী শুনতে পারে না, মানুষ আর জিন শুনতে পারে না। গরু বাঁধা থাকলে রশি ছিঁড়ে পালিয়ে যায়, ছাগল বাঁধা থাকলে রশি ছিঁড়ে পালিয়ে যায়, শুধুমাত্র আমি আপনি মানুষ আর জিনটা শুনতে পারে না। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, আল্লাহ তাদাফানু, কবরের ভিতরে কি চলে, কবরের ভিতরে কি চলে, একটা বার যদি তোমরা দেখতে পারতে, একটা মুহূর্ত যদি তোমরা দেখতে পারতে, দাফন কাফন করা তোমরা ভুলে যেতে। আমার ভাইরা খুব খেয়াল করে শুনবেন, সেই দিনটা আমার আপনার জন্য অপেক্ষায় আছে না না। সেই দিন আপনার আমার কেউ আপন থাকবে না, যিনি কেবলমাত্র শুধুমাত্র আপনাকে আমাকে আপন করে নিবেন তিনি কে? লিল্লাহে তাকবীর। কলিজার টুকরা ভাইয়ের আমার, মৃত্যুর জন্য প্রস্তুত হতে হবে ভাই। চোখটা বন্ধ করে দেখেন, কেউ আপনার পাশে থাকবে না। থাকবে কেউ? খালি আপনি মৃত্যুবরণ করে দেখেন, আপনার সম্পদ পরের দিন রাত্রি ভাগাভাগি শুরু হয়ে গেছে। মনে হয় এই এলাকায় হয় না, পিছনের ভাইরা হয় কি? ঘুমাইছেন নি আপনারা? ঘুমাইছেন নাই? একটা তাকবীর হোক, লিল্লাহে তাকবীর। পিছনের ভাইরা বলে না লিল্লাহে তাকবীর। বিয়ে করছেন কারা কারা? হাত তোলেন তো। যারা স্লোলি তুলতেছে মনে হয় তারা খুব পরে বিয়ে করছে নাকি? যারা বিয়ে করছেন তারা একটা তাকবীর হবে, ঠিক আছে? লিল্লাহে তাকবীর। দেখা যাক অবিবাহিত ভাইরা আছেন তো? আসেননি আপনারা? আজকে সবার ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, রক্ত গরম আছে। সবাই মিলে একসাথে একটা তাকবীর, লিল্লাহে তাকবীর। কলিজার টুকরা ভাইয়ের আমার, যুবকদের বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে এখন, বিভিন্ন অসুবিধার মধ্যে তারা আছে, বলতেও পারতেছে না। না পারি কইতে, না পারি সইতে এমন জ্বালাতন। ঠিক না ভাই? ঠিক ঠিক না ভাই? ঠিক। মুসলমানদের গলার আওয়াজ কি কখনো কম হয়? মুসলমান সিংহের জাতি নাকি বিড়ালের জাতি?
মুসলমানদের গলার আওয়াজ শিয়ালের মতো হবে না, এক আওয়াজেই কবর করবে যত বাতিলের আস্থানা। মুসলমান কিসের জাতি? সিংহের জাতি। বাঁচলে আমরা সিংহের মতোই বাঁচবো ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান ভাইয়ের আমার, এখন বর্তমান অবস্থাতে যুবকদের অবস্থা একেবারেই ভালো না। যুবকরা যেমন আক্রান্ত হয়ে আছে, আমার মা বোনেরা তার চেয়ে বেশি আক্রান্ত। কথা কোন ঠিক না বেঠিক? এই যুবকরা কিছু বলবো? এই 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 মুরব্বী, ওঠেন না ভাই, প্লিজ একটু বসেন। বেশিক্ষণ কষ্ট দিব না আপনাদেরকে, আর কয়েক মিনিট প্রধান বক্তা চলে আসবে, টেনশনের কোনো কারণ নাই। একটু বসেন ভাই। এই মহিলা যারা, মহিলা প্যান্ডেলে জায়গা আছে না নাই? পুরুষ যারা পুরুষ প্যান্ডেলে বসেন, আর যারা মহিলাও না পুরুষও না, এদেরকে কি বলে? আপনাদের জন্য প্যান্ডেলের কোনো ব্যবস্থা করা হয়নি, দয়া করে আপনি দাঁড়িয়ে থাকলে থাকতে পারেন। যে কটা দাঁড়ায় আছে এই কটা কি? এই ছেলে কি পুরুষ না মহিলা? এই পুরুষ না মহিলা? আসেন একটু সামনের দিকে, আসেন না, একটু সামনের দিকে আসেন। লা ইলাহা, একটু আগে আসেন, সবাই একটু আগে আসেন ভাই, একটু জমে বসেন, পিছনে বাইরে বসতে পারছে না, মুরব্বি উঠে যাচ্ছে। আল্লাহ লিল্লাহি তাকবীর। শরম লাগে আজ বলতে আমার, পর্দার নামে আজ ইহা কি বাহার। আছে না নাই? শরম লাগে আজ বলতে আমার, পর্দার নামে আজ ইহা কি বাহার। হাটকি বাবা যারে দেখা যায় হাজারে, হাটকি বাবা যারে দেখা যায় হাজারে, বিনা পর্দায় ঘরে বনটায় আমার। শরম লাগে আজ বলতে আমার, পর্দার নামে আজ ইহা কি বাহার। ঠিক না বে ঠিক? আপনারা বলবেন ঠিক ঠিক, ঠিক আছে? ঠিক না বে ঠিক? ঠিক ঠিক, সবাই বলেন। ফেসবুক হোয়াটসঅ্যাপ ভিডিও কলে পর্দা বিনা চলে অনর্গলে। আছে না নাই? ফেসবুক হোয়াটসঅ্যাপ ভিডিও কলে পর্দা বিনা চলে অনর্গলে। ফিরে এসো গোপন পর্দা করো আপন, এভাবে নষ্ট জীবন করো না তোমার। শরম লাগে আজ বলতে আমার, পর্দার নামে আজ ইহা কি বাহার। আছে না নাই? কথা বলতে হবে, আছে না নয়? মা বউ মেয়ে আজ নেই কেহ বাদ, টিকটকে দেখো আজ করে বাজিমাত। আওয়াজটা মনে কম হলো, টিকটক নাই এলাকায়, এবার আওয়াজ দিবেন সবাই, ঠিক আছে? মা বউ মেয়ে আজ নেই কেহ বাদ, টিকটকে দেখো আজ করে বাজিমাত। নেই লাজ লজ্জা, কত সাজে সজ্জা, কত সাজে সজ্জা, নেই লাজে লজ্জা, এভাবেই সমাজটা হয় সরকার। শরম লাগে আজ বলতে আমার, পর্দার নামে আজ ইহা কি বাহার। ঠিক না বে ঠিক? আরো চিল্লায় বলেন ঠিক না বে ঠিক? এখন তো আমরা মোটামুটি, আগের যুগে মায়েরা ছিল মোটা কাপড় বাদ দিয়ে আমরা পাতলা, তার সে পাতলা। এখন যে যত ছিঁড়ে ফেরে ছোট করে জাতিকে দেখাইতে পারি, ততই নিজেকে সভ্য আর ভদ্র মনে করি। কথা কন ঠিক না বে ঠিক? আরে মুরব্বীরাও হাসে, তারা বুঝতে পারছে বিষয়টা এরকমই। কথা কন ঠিক কিনা? চুলগুলো খাটো খাটো, শার্ট প্যান্ট আটো শাটো, বুট জুতা পায়ে দিয়ে, কাঁধে একটি ব্যাগ নিয়ে, ঠোঁটে দেয় লিপস্টিক, হাসে শুধু ফিক ফিক। ওদিকে গেল দু চোখ, মনে হলো ভদ্রলোক, কাছে গিয়ে দেখি হাই পুরুষ মানুষ না, মাশাল্লাহ দাঁড়ায় আছে মিস জরিনা। ঠিক না বে ঠিক? মাশাল্লাহ দাঁড়ায় আছে মিস জরিনা আপা, মাশাল্লাহ দাঁড়ায় আছে মিস জরিনা। ঠিক না বে ঠিক? আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা। জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে, মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে। আছে না নাই? শরীরে কিচ্ছু নাই, ইউটিউব আর ফেসবুক দেখে সব কথা বলে না সব। আমি কিন্তু বলি নাই। তারপরও এত টাইট ফিটিং কাপড় পরে, মোটামুটি 15-20 গজ দূরের থেকে তার হাড়হাড্ডি সব দেখা যায়। কথা কন ঠিক না বে ঠিক? এদেরকে আমি নাম দিছি ব্লুটুথ বয়। বুঝছেন নাকি? ব্লুটুথ বয়।
এখন এদের অবস্থা এমন, এত নিচে প্যান্ট পরে, একেবারে নাভির নিচে। এ যুবকরা কই পরে রে? এখন তো যুবতীরা দিছি, আপনারা তো মনে করছেন যে যাক হুজুর আমগরে পক্ষের লোক, তো ওনারা মনে করতেছেন যে খালি আমগরে বলেই গেল, তা তো হলো না। আপনাদেরও কিছু হক আছে না নাই? আছে না নাই? না, এত নাভির নিচে, এত নিচে পড়ে, এত নিচে পড়ে। সে যদি নামাজে যায়, পিছন দিক দিয়ে তাকালে পদ্মা, মেঘনা, যমুনা সব দেখা যায়। কথা কোন ঠিক না বেঠিক? আবার নাকে ফুল, কানে দুল আছে না নাই? আছে না নাই? হাতে চুড়িও দেয়। এদেরকে বলি আমি হাফ লেডিস। কি লেডিস রে? কথা বলে না, কি লেডিস? হাফ লেডিস। এরকম সমাজে আছে না নাই? আছে না নাই? আল্লাহর নবী, বিশ্ব নবী বলেছেন কিয়ামতের পূর্বে এমন একটা মুহূর্ত চলে আসবে যেই সময়ে পুরুষেরা মহিলার ভেষ ধরবে, আর কি মহিলার মতো হয়ে যাবে। আরে বাংলাদেশের সুদর্শন পুরুষ হচ্ছে অ্যাডলফ খান, ঠিক না বে ঠিক? সে যদি সুদর্শন পুরুষ হয় তাহলে বাকিগুলা কই যাবে? বোঝেন নাই? এই কথা বলে না, বোঝেন নাই? সে নাকি বাংলাদেশের সুদর্শন পুরুষ, সে অ্যাওয়ার্ড প্রাপ্ত, জাতীয় পুরস্কার প্রাপ্ত। এটা কোনো কথা? এই 10 মিনিটে ওয়াজ হয়, সারা রাত চলুক। কথা কন ঠিক না বে ঠিক? রাত কারো বাপের, এই কথা কয় না, রাত কারো বাপের, সারা রাত চলবে। আর কে কে আছেন, রাজি আছেন? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে চালো, নারায়ে তাকবীর। লম্বা লম্বা আছে চুল, কানেতেও আছে দুল, হাতে দেয় সোনার চুড়ি, চিকন ফিতার ঘড়ি, পাঞ্জাবি গায়ে দিয়ে হাত আছে মোড়ানো, লম্বা ওড়নাটা কাঁধে আছে ঝুলানো, হেঁটে চলে আঁকা বাঁকা যেন কোনো নায়িকা। কাছে গিয়ে দেখি হাই, মাইয়া মানুষ না, এটা হলো তুঙ্গপাড়ার মিস্টার সোহেল রানা, এটা হলো বুত্রাগাড়ির মিস্টার সোহেল রানা। ঠিক না বে ঠিক? আর চিল্লায় বলেন ঠিক না বে ঠিক? তার মানে কি এলাকায় হাফ লেডিস আসেনি? এ ধরা খাইছে, হাফ লেডিস আছে। খবরদার, এদেরকে আমাদের রুখে দিতে হবে। কথা বলেন ঠিক না বে ঠিক? আমরা স্মার্ট একটা জাতি চাই। কথা বলেন ঠিক না বে ঠিক? যুব সমাজকে কোরআন সুন্নাহর আলোতে আমরা স্মার্ট বানাতে চাই। কথা কন ঠিক না বে ঠিক? এই বেকা সেকা চলে না, অসল টাল হয়ে গেছে, এমন আমাদের দরকার নাই। আল্লাহ প্রত্যেকটা যুবককে কোরআনের আলোয় আলোকিত করুন। সকলে বলে আমিন।